জয় জগন্নাথ। পুরীতে কিন্তু আজ উল্টো রথ, তবে আমরা বাঙালিরা উল্টো রথ বললেও পুরীতে সেই উল্টো রথের অনুষ্ঠানকেই বলা হয় বহুরা যাত্রা। আসলে আমরা বলি না যে জগন্নাথ দেব রথযাত্রার মাধ্যমে মাসির বাড়ি যান এবং তার 7-8 দিন বাদে ফেরত আসেন, তার জন্যই ওই যাওয়া এবং ফিরে আসাকে আমরা বাঙালিরা উল্টো রথ হিসাবে গণ্য করলেও আসলে অনুষ্ঠানটি কিন্তু বহুরা যাত্রা। আর উনি কখনোই মাসির বাড়ি যান না, উনি যান গুন্ডিচা মন্দিরে, যা রাজা ইন্দ্রদ্যুম্নের যে প্রাসাদ, সেই প্রাসাদ এবং রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রীর নাম গুন্ডিচা মন্দির। সেই মন্দিরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, মন্দিরটি সাজানো এবং সামনেই কিন্তু 3টি রথকে দাঁড় করানো হয়েছে। এর আগে যখন রথযাত্রার মাধ্যমে এই গুন্ডিচা মন্দিরে 3 দেবদেবী মানে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবী এসেছিলেন, তখন যেরকমভাবে দাঁড় করানো ছিল রথ, এখন কিন্তু ঠিক উল্টো হয়ে গেছে আর কি। আচ্ছা, সেই নিয়ম একই আছে, যেরকম পাহন্ডে তার মাধ্যমে 3 দেবদেবীকে নিয়ে এসে রথে অধিষ্ঠ করানো হয়, সেই একই নিয়ম এখানে। নিয়মের মধ্যে সব কিছু থাকলেও শুধু পার্থক্য পুরীর মন্দির থেকে নয়, এখানে গুন্ডিচা মন্দির থেকে বলভদ্র দেবকে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন, এবং ওনার জন্য নির্দিষ্ট যে রথ তালধ্বজ, যার রং লাল এবং সবুজ বা সবুজ মেরুন, এই যে বাদিকের রথটি, সেই রথে ওনাকে তোলা হচ্ছে। চারুমারা লাগানো রয়েছে 3টে রথের সামনে, পাটাতট, তাকে চারুমারা বলে। এবং সকাল থেকে বৃষ্টি মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছেন। সুভদ্রা দেবীকে নিয়ে আসা হয়েছে এবং পাহুন্ডির মাধ্যমে ওনার জন্য যে রথ বা ওনার রথ, তো দেবদলন বা দর্পদলন লাল এবং কালো রঙের হয়ে থাকে। যেটি সবথেকে ছোট রথ, সেটি কিন্তু সুভদ্রা দেবী, সবচেয়ে ছোট বোন, তার জন্য। আর অবশেষে দেখতে পাচ্ছেন মহাপ্রভু জগন্নাথ দেবকে নিয়ে আসা হলো। ওনার রথ নন্দীঘোষে, ওনার রথের রং লাল এবং হলুদ, আর ওনার রথ কিন্তু সব থেকে উঁচু এবং সব থেকে বেশি চাকা, সব থেকে বড়। জগন্নাথ দেবের রথ একদম ডান দিকে, মাঝখানে দর্পদলন সুভদ্রা দেবীর রথ, বাদিকে বলভদ্র দেবের রথ দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষের সমাগম। তবে জানি রাখি আপনাদেরকে, আজকে উল্টো রথ বা ওই বহুরা যাত্রার জন্য পুরীতে অনেকটা কঠোর নিয়মকানুন করা হয়েছে। এর আগে রথযাত্রায় 3 জনের প্রাণ গেছে ভিড়ে পদপিষ্ট হয়ে, দেখতে পাচ্ছেন সে অসাধারণ রূপ। মহাপ্রভু জগন্নাথ দেব আসছেন, মনে হচ্ছে যেন রাজকীয় বেশে উনি হেঁটে হেঁটে আসছেন। আসলে পাউন্ডের মাধ্যমে ওনার যে আছেন সমস্ত সেবায়েতরা, ওনারাই কিন্তু নিয়ে আসেন, এবং এটাই প্রতি বছরের নিয়মে কোনো হেরফের কোনো বছর হয় না, সময়ের পার্থক্য হয় মাদলপাজি অনুযায়ী। অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন। জানি রাখি যে রথযাত্রার সময় ছেঁড়া পোড়া যেই অনুষ্ঠানটা হয় বা রিচুয়ালস, নিয়ম রীতি হয়, মহারাজা গজপতি আসেন, এখানেও কিন্তু উল্টো রথে তিনি এসছেন। ওনার কাজকর্ম যা আছে উনি কিন্তু করবেন। দেখতে পাচ্ছেন জগন্নাথ দেব রথে অধিষ্ঠ হচ্ছেন, সামনে প্রচুর মানুষের সমাগম। আর পুরীর মহারাজ গজপতি উনি এসছেন, ওনার কাজ ছেঁড়া পোহরা এবং সোনার ছাটা দিয়ে 3টে রথকে ঝাড় দেওয়া। এই যে দেখতে পাচ্ছেন বলভদ্র দেবের রথে উনি ঝাড় দিচ্ছেন। সব নিয়মই কিন্তু এক থাকে, উল্টো রথেও কোনো আলাদা নিয়মকানুন নেই বা কোনো নিয়মকানুনকে বাদ দেওয়া হয় না। তবে যাওয়ার পথে মানে উল্টো রথ যখন ফেরে বহুরা যাত্রায়, তখন মাঝপথে একটি জায়গায় রথকে দাঁড় করানো হয় এবং বলা হয় যে সেটাই আসলে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এবং সেখানে জগন্নাথ দেবকে পিঠে দেওয়া হয়। সেখানে পিঠে খাওয়ার পর আবার যাত্রা শুরু করেন। আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না, সেটা কি আমি বলছি। তবে তার আগে দেখতে পাচ্ছেন এই যে সাদা ঘোড়া জগন্নাথ দেবের রথের বাঁধা হচ্ছে, অন্যদিকে দেবদলন বাদামি রঙের ঘোড়া সুভদ্রা দেবীর রথের, সেটাও কিন্তু বাঁধা হচ্ছে। আর কালো ঘোড়া হচ্ছে গিয়ে বলভদ্র দেবের। যেহেতু সমস্ত নিয়ম বলভদ্র দেবের
রথে আগে হয়, তাই বলভদ্রদেবের ঘোড়াও বাধা হয়ে গেছে আর অবশেষে রথের দড়িতে টান পড়ে গেল। আচ্ছা, যেটা বলছিলাম, এর আগে জানেন অনেক বছর আগে, 100 বছর আগে, মাঝে এই যে গন্ডিচা মন্দির আর পুরীর মন্দিরের মাঝে হসপিটাল মোড় বলে একটি জায়গা আছে, সেখানে একটি নদী ছিল। এখন তো আর নদী নেই। তখন কি করা হতো, পুরীর মন্দির থেকে নদী অবধি 3টে রথ 3 দেবদেবীকে নিয়ে আসতো, তারপর সাজানো 3টে নৌকা থাকতো সেই নদীতে। সেই নৌকায় তোলা হতো, 3টি নৌকা রথের মতোই আবার নিয়ে আসতো অন্য পারে, তারপর অন্য পারে সাজানো থাকতো আরও 3টে রথ, সেই 3টে রথ গুন্ডিচা মন্দিরে নিয়ে আসতো। এখন অনেক বছর বাদে সেই নিয়ম চেঞ্জ হয়ে গেছে, অনেক বছর হয়েও গেল, সেই নিয়ম এখন আর নেই, মানে নদীই নেই। তাই নদীর জায়গায় এখন সরাসরি 3 কিলোমিটারের রাস্তা, তাই অনেকটা সুবিধাও হয়েছে। এর আগে রথযাত্রায় 3 দিন লেগে যেত পৌঁছাতে, এখন তো 1-1.5 দিনের মধ্যেই পৌঁছে যায়। আজকেও সম্পূর্ণ পৌঁছাবে কিনা সন্দেহ আছে, তার কারণ সর্বশেষ যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে এগিয়ে তো চলেছে রথ। 3 কিলোমিটার রাস্তা হয়তো দেখতে মনে বা শুনতে মনে হবে খুবই কম, কিন্তু এই 3 কিলোমিটার রাস্তাও অনেকটাই, খুব কম নয়। মানে যেহেতু রথ এবং এত লোকজনের মাঝখান থেকে দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে পদব্রজে যাওয়ার মতো, এবং এত ভারী এই রথ, অনেক মানুষকে সিকিউরিটিও দিতে হচ্ছে। প্রচুর মানুষ আবার রথের চাকার তলায় মানে তার নিজের জীবন শেষ করতে চায়, তাদেরকেও বাধা সৃষ্টি করতে হয়। তার জন্য রথের আশেপাশে কোনো সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না। উপরে থাকেন দৈতাপতি সেবায়েতরা, আর রথের দড়ির কাছাকাছি থাকে হচ্ছে পুলিশ কনস্টেবল বা সিকিউরিটি ডিপার্টমেন্টের লোকজন। বাকি সব একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই কিন্তু রথের দড়িতে হাত দিতে হয়। দেখতে পাচ্ছেন মহাপ্রভু জগন্নাথ দেবের রথ এগিয়ে চলেছে, আর আজকে কখন পৌঁছাবে এখনও ঠিক নেই। এখনও কিন্তু আমি যতক্ষণ ভিডিওটা আপনাদেরকে দেখালাম বিকেল 6টা অবধি, তাতে বলভদ্রদেবের রথ হসপিটাল মোড়ের কাছাকাছি, মানে মধ্যবর্তী স্থান প্রায় কাছাকাছি রিচ করে ফেলেছে, একটু এগিয়েছে সামান্য। তার পিছনে রয়েছে দর্পদলন বা দেবদলন, সুভদ্রা দেবীর রথ, এবং সবার পিছনে চলছে জগন্নাথ দেবের রথ। এবং জগন্নাথ দেবের রথ পৌঁছাতে পৌঁছাতে আজকে ভোর রাতও হয়ে যেতে পারে, আবার কালকেও হয়তো সকাল থেকে টেনে নিয়ে গিয়ে পৌঁছাতে পারে। তবে আজকে যে রথযাত্রার যত দেরিতে শুরু হয়েছিল সবই তো সময় অনুযায়ী করতে হয়, পঞ্জিকা মেনে, মাদলা পাজি মেনে। তো এক্ষেত্রেও আপনাদের জানিয়ে রাখি যে উল্টো রথের বা এই বহুরা যাত্রার কিন্তু শুরুটা আজকে অনেকটা তাড়াতাড়ি হয়েছে পুরীর মানে রথযাত্রার দিনের থেকে। তাই আজকে হয়তো মাঝরাতের দিকে পৌঁছে যেতে পারেন, কারণ পরপর আবার 3 দিন 3টে অনুষ্ঠান আছে। রয়েছে সোনাবেশ, তারপরের দিন অধরাপনা, তারপরের দিন রয়েছে নীলাদ্রি বিজয়। 3টি অনুষ্ঠানের পর নীলাদ্রি বিজয়ের দিন অবশেষে 3 দেবদেবী প্রবেশ করবেন পুরীর মন্দিরে। আবারও যে পুরীর মন্দিরের গর্ভগৃহ তা আবারও রাজপ্রাসাদ হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের এই ছিল বহুরা যাত্রার পুরী থেকে আপনাদের জন্য একটি ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে। মহাপ্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক, আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আবার দেখা হবে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, জয় জগন্নাথ।